হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। মেরি ক্রিসমাস সকলকে জানাচ্ছি। ক্রিসমাস মানেই কেক, আনন্দ আর পরিবারের সঙ্গে সুন্দর সময়। তাই আজ তোমাদেরকে দেখাবো ক্রিসমাস স্পেশাল কেক কীভাবে বাড়িতে খুব কম সময়ে তোমরা বানিয়ে নেবে, দোকান থেকে কিনতে আর হবে না। তো চলো, তো প্রথমে আমি বানাবো এগলেস কেক। একদমই চাও না কেকের মধ্যে, তো তাদের তো এই কেকটা খুব ভালো লাগবে। তো চলো এগলেস কেক বানানোর জন্য কী কী লাগছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা, তারপরে চিনিটা ভালো করে পাউডার করে নিয়েছি মিক্সির মধ্যে, আর একটু নিয়েছি ভিনিগার, তো এটা লাগবে অবশ্যই কেকের মধ্যে। আর এখানে নিয়েছি বাটার, আর তার সঙ্গে অয়েল ব্রাশ তো নিয়েছি। এখানে আছে সাদা তেল পরিমাণ মতো নিয়েছি, আর এখানে 1 কাপের মতো ওই দুধ নিয়েছি, আর এখানে আছে বেকিং সোডা আর বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আর তার সঙ্গে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধের পাতা, আর এখানে কিছু আছে ড্রাই ফ্রুটস। তো এতগুলো আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, তো তোমরা এর থেকে 2-3 রকম নিতেই পারো। তো প্রথমেই আমি একটা নিয়ে নিলাম বোল, তো বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সাদা তেল, ওর দিয়ে দিলাম আমুলের বাটার। তো আমুলের বাটারের সঙ্গে এই সাদা তেলটা ভালো করে স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো চলো, এটা মিক্সটা অর্ধেকটা করে নিয়েছি। তো করার পর আমি এরপর দিয়ে দেবো ওই পাউডার করা সুগারটা, তো দিয়ে ভালো করে একটা খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেবো। এখানে আমি একবারেই সুগার পাউডারটা ইউজ করছি না, তো প্রত্যেক বারে বারে দিয়ে দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। পর আমি আগে থেকেই দুধটা জাল করেছিলাম, লিকুইড দুধ, তো সেটাই একটু অল্প করে দিয়ে দিলাম, দিয়ে একটা ভালো করে স্মুথ ব্যাটার বানিয়ে নেব, নিয়ে বোলটা সাইডে রেখে দেবো। পরে একটু দিয়ে দিলাম ওই স্মুথ ব্যাটারের মধ্যে একটা ভ্যানিলা এসেন্স। পর আমি আরও একটা বোল নিয়েছি, তো বোলের মধ্যে আমি চায়ের কাপ মেপে 2 কাপের মতো এখানে ময়দা ইউজ করছি। এরপরে দিয়ে দিলাম 1 প্যাকেট 10 টাকার আমুল গুঁড়ো দুধের প্যাকেট, তো দিয়ে দিলাম। তারপরে দিলাম বেকিং পাউডার 1 চামচের মতো, ওই 1 চামচেরই হাফ চামচ দিলাম বেকিং সোডা, তো দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে এখন সঙ্গে মিক্স করে দিচ্ছি। ঠিক এই যে এই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ওই ব্যাটারটা এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে এবার স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো এটা আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ একেবারে ওই পুরো ব্যাটারটা আগে ঢাললাম না। তো একটু দেখছি শক্ত শক্ত হয়ে গেছে, এরপর আবারও একটু দিয়ে দিলাম। তো একেবারে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর যদি এটা শেষও হয়ে যায়, আমি এরপরে একটু লিকুইড দুধও ইউজ করলাম এতে। ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ছিল, তো সেগুলো একসঙ্গে মিক্স করে তো এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা যেহেতু হচ্ছে ক্রিসমাস স্পেশাল কেক, তো ফ্রুট কেক, সেই জন্য তো এখানে দিতেই হবে ফ্রুট। আর তো চলো এরপর দিয়ে দিলাম। এরপরে আমি একটু দিলাম খেজুরের গুড়, মানে নলেন গুড়। তো এটা নলেন গুড় 2 চামচের মতো দিলাম, দিয়ে এরপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো এসেন্সটা দিয়েই মিক্স করে নিলেই ব্যাস একেবারে ব্যাটার রেডি। তো ব্যাটারটা তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে ঠিক এই স্ট্রাকচারে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে স্মুথ ব্যাটার বানিয়েছি, এর থেকেও বেশি শক্তও করিনি আর বেশি নরমও হয়নি। তো এরপর আমি একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারের ওপরে আমি এখন অয়েল ব্রাশ করে দিচ্ছি কেক টিনের ওপরে। তো চলো এরপর আমি ব্যাটারটাকে দিচ্ছি, দেখো ঠিক এই রকম কুচি কুচি হয়ে পড়ছে। তো একেবারে পারফেক্ট হয়েছে কেকের ব্যাটারটা। এরপর কেকের মধ্যে যদি কোনো বাবেলস আর থাকে, সেই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর নিচের দিকে একটু একটু করে দিলাম, সেট করলাম কেকের ব্যাটারটা। তারপরে একটু ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, দিয়ে এখন এতে বসিয়ে দিলাম। মোটামুটি কেকটা থাকবে 45 মিনিটের মতো। তো 45 মিনিট পরে ফিরে এসে দেখছি যে এখন হয়েছে কিনা। এটা তো এদিকে হয়েই গেছে প্রায়, আমি মাঝে একবার এসে দেখেছিলাম। তো চলো একবার তোমাদেরকেও এবার দেখিয়ে দিই। এই যে একটা ছুরি নিয়েছি, দেখো ছুরির মধ্যে সেরকম আর লেগে যাচ্ছে না। তো কেকটা হয়ে গেছে, আমি এখন এটা বসিয়ে দেবো। তো এরপর আরও একটা কেক বানাবো, সেটা হচ্ছে এগ কেক। তো চলো স্পঞ্জ কেক কীভাবে বাড়িতে বানিয়ে নেবে অবশ্যই দোকানের মতো তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি স্পঞ্জ কেকের জন্য 3টে ডিম। তো 3টে ডিমকে, তাও ডিমের সাদা অংশটা ওই বড়ো বোলের মধ্যে রাখছি, অংশটা প্লেটের মধ্যে রাখছি। এটা একটু দেখে খেয়াল করে করতে হবে যাতে না কুসুমটা না এই বোলের মধ্যে চলে আসে।
ওই উইংস দিয়ে সাদা ব্যাটারটাকে ভালো করে একটা ফ্রোম করে নেবো। তো কারণ স্পঞ্জ কেক যেহেতু হবে একটু ডিমটাকে একটু ফ্রোমিং করতেই হবে, তো সেই জন্য ভালো করে আমি 5 থেকে 7 মিনিটের মতো করছি। আর মাঝে মাঝে একটু আমি চিনির পাউডার দিচ্ছি, তো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এটা খুব সুন্দর ফ্লোমিং মানে ডিমের একটা ব্যাটার তৈরি হবে। তারপরে এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপর বড় একটা বোলের মধ্যে আমি এই ডিমের ফ্লোমিং ব্যাটারটা ঢেলে দিলাম। মধ্যে আমি এখন ময়দাটা অল্প অল্প করে অ্যাড করছি। করতে করতে আমি ভালো করে ময়দার সঙ্গে এই ডিমের ব্যাটারটা ভালো করে মিক্স করছি। তো আমি একেবারে পুরোপুরি দিচ্ছি না, তো বারে বারে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ইউজ করছি গুঁড়ো দুধ, তো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সাদা তেল আর তারপরে বাটার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। এই কেকটাতে আমি বাটার ইউজ করছি কারণ এটা স্পঞ্জ কেক। তো আর এরপর দিলাম লিকুইড দুধ, দিয়ে ভালো করে 3টে উপকরণকে একসঙ্গে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম ওই কুসুমগুলোর সঙ্গে একসঙ্গে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ওর শেষে আরেকটু ময়দা দিলাম। তো এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা তো খুব সুন্দর স্মুথ হয়েছে। এরপর কেক মোল্ডের মধ্যে আমি এখন ইউজ করব বাটার পেপার। তো বাটার পেপার তো ইউজ করেছি, এরপরে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো দিয়ে আবার সেম প্রায় 45 মিনিটের মতো রেখে দেবো। রেখে দিলে এই তো হয়ে গেল স্পঞ্জ কেক। তো এটা এবার নামিয়ে নেবো। সঙ্গে যেটা ফার্স্টে যে কেকটা শেয়ার করেছিলাম ফ্রুট কেক, তো ফ্রুট কেকটা যা যা উপকরণ দিয়েছিলাম সেম একই উপকরণ এই চকলেট কেকেও ইউজ করেছে বনু। তো বনু তো এই কেকটা বানিয়েছে, আর ও একটু ব্যাটারটা একটু শক্ত রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্মুথ একেবারে বানায়নি, একটু হার্ডলি বানিয়েছে। আর ওর মধ্যে ও সেরকম কিছু দেয়নি, শুধু এতে দিয়েছে একটু বাদাম আর তার সঙ্গে কাজু বাদাম, এই দুটো বাদামই দিয়েছে। আর একটু অল্প পরিমাণে কিশমিশ দিয়েছে, এছাড়া আর কিছুই ও ইউজ করেনি। এই যে এখন বসার থেকে ডিজাইন করে দিচ্ছে, এই তো বসিয়ে দিয়েছে। এটাও মোটামুটি 45 মিনিটস টাইম লাগলো। আর এই তো হয়ে গেছে কেকটা। এখন ওপর থেকে একটু চকলেট ক্রিম বানিয়েছে, তার মধ্যেও বাদাম দিয়েছে, আর ওপর থেকে একটু ডিয়ার মিল্ক ছিল, তো ডিয়ার মিল্কের গুঁড়ো আর ডিয়ার মিল্ক একটু সাজিয়ে দিচ্ছে। তো দেখতে তো অসাধারণ হয়েছে। আর মাঝখানে একটু দিয়ে দেবে ওই আর কিছু বাদাম দিয়ে ভালো করে সাজিয়ে নিল। এই তো 3 রকম কেক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এরপর তোমাদেরকে ক্রিসমাস ট্রিটা দেখাই। আশা করছি তোমাদের এই 3টে রেসিপি ভালো লেগেছে কেকের। তো দুটো তো এগলেস, আর একটা কেকের মধ্যে আমি এগ ইউজ করেছি। তো দেখো ওই যে পেছনে আছে ক্রিসমাস ট্রি, আর অসাধারণভাবে একটু সাজিয়েছি, আর লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে। তো এরপর তোমাদেরকে কেকগুলো কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে। তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো খুব কম সময়ের মধ্যে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই 3টে রেসিপি। তো চলো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো।